আসসালামু আলাইকুম। বাংলাদেশি এবং বাংলাদেশের বাহিরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমি আজকে এই মুহূর্তে যাকে নিয়ে কথা বলতে এসেছি, আপনারা নিশ্চয়ই উপরের যে আমার ক্যাপশনে জানতে পেরেছেন। তো আমি আবারও বলি, আমি আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রির নায়ক শাকিব খানকে নিয়ে কথা বলতে আসছি। তো শাকিব খানের জন্ম হচ্ছে 28 মার্চ 1979 সালে নারায়ণগঞ্জে। তো ও আসলে যে শাকিব খানের কিন্তু কখনো নায়ক হওয়ার কোনো চিন্তা ছিল না, যে আসলে আমি নায়ক হব এমন চিন্তাধারা তার ছিল না, কিন্তু সে কোনো ক্রমে সে আসলে ইন্ডাস্ট্রিতে এসেছে। তো শাকিব খানের প্রথম সিনেমা হচ্ছে মুক্তি পায় 28 মে 1999 সালে। তো আগামীকাল 28 মে 1999, এই 28 মে 1999 এবং 28 মে 2026, এই যে 27 বছর, আগামীকাল শাকিব খানের 27 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই জন্য আমি আজকে একটু কথা বলতে আসলাম যে 1999 থেকে 2026, এই যে 27 বছরের পূর্ণতা, এইখানে প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা 28 মে 1999 সালে মুক্তি পায়। আসলে যদিও শাকিব খানের অনন্ত ভালোবাসা সিনেমাটা শাকিব খানের তৈরি করা প্রথম সিনেমা না। শাকিব খানের তৈরি করা প্রথম সিনেমা হচ্ছে সবাই তো সুখী হতে চায়, কিন্তু সে সিনেমাটা করার পর মুক্তি দিতে লেট করে, যার কারণে সোহানুর রহমান সহ পরিচালিত অনন্ত ভালোবাসা 28 মে 1999 সালে মুক্তি পায়। সে মুক্তির দিক দিয়ে শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। অনন্ত ভালোবাসার একটা গান রয়েছে, তোমারও মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এই গানটা পরে যখন জানতে পারছি যে না শাকিব খানের প্রথম সিনেমা এটা, তখন আমি এই গানটা আসলে শুনেছি। তো তারপরে শাকিব খান অনেকগুলো সিনেমা করছে। আমি যদি নাম বলি, 1999 সাল থেকে যেমন বিশ্বভরা নাগিন, জানের জান, গোলাম, বিষাক্ত নাগিনী, হিম্মত, বোবা খনি, ভাড়াটে খনি, বস্তি রানী সুরাইয়া, খুনি শিকদার, সিটি টোরল, লাল্লু কষায়, মায়ের মর্যাদা, চাচ্চু, দাদিমা, ডাক্তার বাড়ির কফা। এর মধ্যে হচ্ছে খুনি শিকদার, সিটি টোরল, লাল্লু কষায়, মায়ের মর্যাদা সবগুলো আমাদের প্রয়াত নায়ক মান্নার সাথে করা। আমি মান্নার কথা স্মরণ করতেছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়ক ছিল নায়ক মান্না। 17 ফেব্রুয়ারি 2008 সালে যখন নায়ক মান্না মারা যায়, মারা যাওয়ার পরবর্তীতে আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে একটু ক্ষতির মুখে পরিণত হয়। তো তারপর হচ্ছে যে নায়ক মান্না এবং শাকিব খান, ডিপজল তখন ভিলেন ছিল, যখন মান্না ছিল তখন ডিপজল ভিলেন ছিল। মান্না মারা যাওয়ার পরে ডিপজল আসলে নায়ক রূপে আসে, অথবা শাকিব খানের ভাই রূপে আসে। ভাই রূপে এসে কিছু সিনেমা দিয়েছে, যেমন চাচ্চু, দাদিমা, ডাক্তার বাড়ির কপাল, এগুলো সিনেমা উপহার দিয়েছে। আমি নায়ক মান্নার আত্মার মাগফিরাত কামনা করছি। 21 অক্টোবর 2009, 21 অক্টোবর 2009 মুক্তি পায় জান আমার জান। এটা মুক্তির 1 থেকে 2 মাস পর, মানে রোজার ঈদে মুক্তি পায় জান আমার জান, ঈদ উল ফিতরে। আর ঈদুল আজহায় আমাদের ঘোরাঘাটে আসছে জান আমার জান। আমি 2009 সালে প্রথম বড় পর্দায় এই সিনেমাটা দেখেছি, প্রথমবারের মতো বড় পর্দায় এই সিনেমাটা দেখেছি। তখন আমার বয়স জানি না, কিন্তু আমি ক্লাস 5-এ পড়ি আর কি। তো তারপর থেকে শাকিব খানের সিনেমা আসলে আমি বড় পর্দায় দেখি। তো শাকিব খানের কিছু সিনেমার আমি নাম বলি, যখন প্রিয়া আমার প্রিয়া, বদ্রীনারায়ণ খোকনের। তারপর হচ্ছে যে অভিষেকের সাথে রয়েছে কিছু সিনেমা, বরণ কবুল ও সাথীরে, মনে বড় কষ্ট, জীবন মনের সাথী, সামথিং সামথিং, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খান, বস নাম্বার ওয়ান, মনের জ্বালা। এইগুলো সিনেমা আরও শাকিব খান উপহার দিয়েছে অভিষেকের সাথে, মানে হিট সিনেমার কথা বলছি। কারণ 2000 অবিশ্বাস শাকিব মান্নার সাথে সিনেমা করেছে, ডিপজলের সাথে সিনেমা করেছে, কিন্তু মান্না মারা যাওয়ার পর আসলে 2013 সাল পর্যন্ত, মান্না মারা যাওয়া থেকে 2009 থেকে 13 সাল পর্যন্ত অবিশ্বাসের যত সিনেমা শাকিব খানের সাথে, শাকিব খান ছাড়া মনে আর কি চলেই না, বাংলা ইন্ডাস্ট্রির মনে চলেই না, অবিশ্বাস ছাড়া চলেই না। মানে পরিচালক, প্রযোজক সবার পছন্দ সাকিব, সাকিব অপু, সাকিব অপু, সাকিব যাই হোক। তো বাংলা ইন্ডাস্ট্রির যে শাকিব খান তখন কিন্তু অন্যতম প্রিয় নায়ক হয়ে উঠে নাই, কিন্তু মানা দেওয়ার পরে যে একটু ইন্ডাস্ট্রির হালটা, এটা কিন্তু শাকিব খান ধরেছে। পরিচালক বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, এপাই মানিক, কাজী হায়াত, হ্যাঁ, তারপর হচ্ছে সাদাত হোসেন লিটন, এইগুলো যে পরিচালক ছিল, এই সব পরিচালক নিয়ে আসলে শাকিব খানকে নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে সিনেমা উপহার দিয়েছে। 2013 সাল পর্যন্ত উপহার দিয়েছে সিনেমাগুলো। 13 সাল পরে কিন্তু আমরা
সিনেমাতে নতুন একটা জাগরণ দেখতে পাই, যেখানে বাপ্পি স্থানে বাপ্পি চলে এসেছে, যেখানে আরফিন শুভ এসেছিলো, অনন্ত জলিল এসেছিলো, মাহিয়া মামি এসেছিলো, আঁচল এসেছিলো, সাইমন সাদিক এসেছিলো। তো তখন একটা ইন্ডাস্ট্রি একটা ভালো চলতেছিল না, তখন আসলে কমব্যাক করার সুযোগ আমরা পাইছি যে না, শাহিব খান যে সিনেমা করতেছে শুধু উৎসব কেন্দ্রিক, এটা আসলে শাহিব খানের জন্য ভুল বা ইন্ডাস্ট্রির জন্য ভুল। তখন জাস্ট মাল্টিমিডিয়া তাদের হচ্ছে যে যৌথ প্রযোজনার মাধ্যমে সিনেমা উপহার দিয়েছে, যেমন বাপ্পির সাথে সিনেমা উপহার দিয়েছে, সাইমন সাদিকের সাথে সিনেমা উপহার দিয়েছে, যেমন আরফিন শুভর সাথে সিনেমা উপহার দিয়েছে। এই সিনেমাগুলো উপহার দেওয়ার মাধ্যমে একটা মনে হয় শাহিব খানের সাথে একটা পার্থক্য আমরা তখন দেখতে পাচ্ছি না। শাহিব খানের সাথে এই যে সাইমন সাদিক ভালো অভিনয় করছে, ভালো সিনেমা, অবিশ্বাস, বাপ্পি চৌধুরী আর আরফিন শুভ ভালো সিনেমা, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না শাহিব খানের দুর্বলতা আছে, শাহিব খানের সিনেমা হিরো হচ্ছে না, শাহিব খানের এই যে কোনো বডি ফিটনেস নাই, তাদের হচ্ছে যে অভিনয় না, অভিনয় শাহিব খানের 100% ঠিক ছিল, কিন্তু বডি ফিটনেস নাই, ভুরিয়ালা এই আলা সেই আলা, শুধুমাত্র এক নায়কের সাথে সিনেমা করে। এইগুলো কথা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব স্থানে প্রচলিত। তারপর কিন্তু 2013 সালে অবিশ্বাস নাই গায়েব। তারপর 2015 সালে হিরো দ্য সুপারস্টারের মাধ্যমে অবিশ্বাস আবার ইন্ডাস্ট্রিতে আসে। তো আমি আরফিন শুভর কথাই প্রথমে বলি। আরফিন শুভ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী শাকিব খানের সাথে 2013 সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর মাধ্যমে আরফিন শুভ বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার আসে, এবং তখনই আমরা আরফিন শুভকে চিনি। এর আগে আরফিন শুভ কয়েকটা সিনেমা করেছে, কিন্তু তারপরে আরফিন শুভর মানে প্রচারণাটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর মাধ্যমেই এসেছে। তারপরে আরফিন শুভ তার পরবর্তীতে কিছু সিনেমা করেছে, আর সিনেমাগুলো হচ্ছে যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী তো বললাম, ভালোবাসা জিন্দাবাদ, লাভ সাপ লুডু, ওয়ার্নিং, কিস্তিমাত, মুসাফির, ছুঁয়ে দিল মন। এই ছুঁয়ে দিল মনের কথা আবার স্পেশালি বলতে হবে না, সবাই এই সিনেমাটা অবশ্যই দেখেছেন। নূর, এগুলো সিনেমা আসলে শাহিব খান আরফিন শুভ উপহার দিয়েছে। তো আরফিন শুভ ধাক্কা খেয়েছে যে মুজিব মুজিব একটি জাতীয় রূপকার, এই সিনেমাটা করে আরফিন শুভ ধাক্কা হয়েছে। বাংলাদেশ ভারত ভাই ভাই এই সিনেমা করার পর থেকে আরফিন শুভ আসলে ইন্ডাস্ট্রি থেকে বাহির হয়ে গিয়েছে, মানে তারপরে আরফিন শুভ চলে না। তো বাপ্পি চৌধুরীর কথা বলতে গেলে, বাপ্পি চৌধুরী এসেছিলো আসলে ইন্ডাস্ট্রির হাল ধরতে। জটিল প্রেম, অন্যরকম ভালোবাসা, কী দারুণ দেখতে, তবুও ভালোবাসি, ইঞ্চি ইঞ্চি প্রেম, সুইট হার্ট, ভালোবাসার রং, এগুলোর মাধ্যমে আর কি যৌথ প্রযোজনা, জাস্ট মাল্টিমিডিয়া, এগুলোর মাধ্যমে আছে নায়ক বাপ্পি চৌধুরী, নায়িকা মাহিয়া মাহি, আঁচল, তারপর হচ্ছে আরফিন শুভ, সাইমন সাদিক, এদিকে আর কি ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা চেষ্টা চালিয়েছে। অনন্ত জলিলও আমি দেখতে পাচ্ছি আসছে, 2010 সাল থেকে অনন্ত জলিল এসেছে। তেমন নিঃস্বার্থ ভালোবাসা করেছে, কিলহিম করেছে, মোস্ট ওয়ান্টেড করেছে, মোস্ট ওয়ান্টেড 2 করেছে। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে উপহার দিয়েছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে চঞ্চল চৌধুরী, আয়নাবাজি, তারপর মোশাররফ করিমের হিট সিনেমা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো তখন হচ্ছে যে আমরা শাহিব খানকে দেখতে পাচ্ছি না, শাহিব খান এখন চলবে না, শাহিব খানের সিনেমা আর কেউ দেখে না, এক নায়কের সাথে সবসময় সিনেমা করে। তো এটা আসলে শাহিব খান বা শাহিব খান এটা শুনেছে যে না, আসলে শাহিব খান চলতেছে না। তো শাহিব খান পরবর্তীতে কিন্তু সেই জাসমান টিভিটার হচ্ছে যে ভালোবাসার আজকাল সিনেমার মাধ্যমে মাহিমার সাথে কিন্তু ভালোবাসা আজকাল সিনেমাটা করেছে। ভালোবাসা আজকাল সিনেমার যখন ক্রেজি দর্শকরা যখন হিট দিয়েছে, তখন কিন্তু জাসমান টিভিটার চোখ নড়ে গেছে, না আসলে শাহিব খানকে নিয়ে এখন সিনেমা করতে হবে। তারপর কিন্তু আমরা দেখতে পারতেছি শিকারি সিনেমা করেছে, বসগিরি করেছে, সত্তা, নবাব, রংবাজ, চালবাজ, ভাইজান লেলুরে, বীর, এগুলো সিনেমা কিন্তু মানে একটা শাহিব খান হিট সিনেমা উপহার দিয়েছে। তো এরপর হচ্ছে যে 2016 সালে আসে এগুলো করেছে। তারপর আমরা এই বেস্ট শাহিব খানের বেস্ট সিনেমা আসে 2023 সালে। 23 সালে আমরা দেখেছি প্রিয়তমা, হিমেল আশরাফের প্রিয়তমা, যে সিনেমার মাধ্যমে আসলে বাংলা ইন্ডাস্ট্রি নতুন রূপে গর্জে উঠেছে, যে সিনেমার মাধ্যমে নতুন রূপে গর্জে উঠেছে প্রিয়তমার মাধ্যমে। আমি আসলে স্পিডে বলতেছি, কারণ হচ্ছে যে আমাকে অত টাইম নেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। 24-এ রাজকুমার, তুফান, দরদ যদিও ভালো করতে পারে নাই, দরদের অনন্য মামুন আসলে আমাদেরকে আমরা যে আশাটা করেছিলাম সেভাবে রিপ্রেজেন্ট করতে পারে নাই। বরবাদ, তাণ্ডব, বরবাদের কথা স্পেশালি না বলে নাই, কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে একমাত্র সিনেমা যদি আমরা ধরি যে হিট সিনেমা বা সব দিক দিয়ে পারফেক্ট সিনেমা, সেটা হচ্ছে বরবাদ, তাণ্ডব। আর আগামীকাল মুক্তি পাচ্ছে হচ্ছে রকস্টার। এর আগে গত রোজার ঈদে মুক্তি পেয়েছে প্রিন্স, যেটা খুবই বাজে সিনেমা, বাজে হয়ে গেছে। তো আগামীকাল মুক্তি পাচ্ছে 28 মে, আগামীকাল মুক্তি পাচ্ছে রকস্টার। তো রকস্টার অনন্ত ভালোবাসা 28 মে থেকে অনন্ত ভালোবাসা, এবং 28 মে 2026 রকস্টার। এই যে 27 বছরের পূর্ণ
27 বছর পূর্ণতা, এই 27 বছরের পূর্ণতা উপলক্ষে আমি ক্ষুদ্র শাহেদ আমাদের প্রিয় শাকিব খানকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শাকিব খানের সাথে মানে যদিও কখনো দেখা হয় নাই, তো দেখা হলে অবশ্য মানে আমি তার কাছে চাবো যে আপনি ইন্ডাস্ট্রিতে আরও সুন্দর সুন্দর সিনেমা, গল্প নির্ভর সিনেমা এবং ভালো সিনেমা উপর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষা করবেন। এছাড়াও অন্যান্য যারা নায়ক আছে, বাপ্পি, তারপর হচ্ছে যে আর্মি শুভ, বর্তমানে নিশু ভাই অনেক ভালো কাজ করতেছে, সিএম মাহমুদ তার চেয়ে অনেক ভালো কাজ করতেছে। তো এগুলোকে নিয়ে আসলে বাংলা ইন্ডাস্ট্রিটা যেন আরও উজ্জীবিত হয়। তো আমি শেষমেশে আমি একটা কথাই বলি যে বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে শুধুমাত্র শাকিব খানের জন্য। হ্যাঁ, শাকিব খান অনেক সিনেমা, ফল্প সিনেমা উপহার দিয়েছে, আমি এটা অস্বীকার করি না। যেমন আমি প্রিন্সের কথাই বলি, ফল্প সিনেমা উপহার দিয়েছে। এখন প্রিয়তমার পর থেকে যে শাকিব খানের যে ধাপে ধাপে যে উন্নত হওয়া, এবং প্রিন্স সিনেমার গল্প নির্ভর বা এটা করবে যে বিষয়টা, শাকিব খান ভরসা করেছে, নতুন পরিচালকদের কাছে শাকিব খান ভরসা পেয়েছে প্রিয়তমার মাধ্যমে, নাটকের পরিচালকের মাধ্যমে। তো শাকিব খান এখানে ইন্ডাস্ট্রি গেছে, কিন্তু শাকিব খান আরও বাঁচা উচিত ছিল, যে আসলে প্রিন্স সিনেমাটা সময় নিয়ে করা উচিত ছিল। তো শাকিব খান এর আগে অনেক বাজে সিনেমা হয়েছে, গুলুই, নবাব, প্রেম কাহিনী, পুনর্দর প্রেম কাহিনী 2, কেটু মারো। এছাড়া রাজা 420, অনেক ডাইজেস্টার সিনেমা আসলে শাকিব খান ফলস সিনেমা উপর দিয়েছে। তো সব কিছু দিক দিয়ে যত ফলস সিনেমা উপর দিক না কেন, তার সব কিছু দিক দিয়ে আসলে শাকিব খান বর্তমান বাংলা ইন্ডাস্ট্রির হিট এবং বাংলাদেশের সব থেকে সুপার হিরো বলতে গেলে আমাদের বর্তমানে শাকিব খান। তো আসলে শাকিব খানকে আসলে মিডিয়াম সময়ে, যখন 2009 থেকে 2015 সালের সিনেমার সময়ে বদিউল আলম খোকন, এফআইএম মানিক, তারপরে হচ্ছে যে ডিপজলের কিছু পরিচালনায় সিনেমা রয়েছে, মান্তাজুল আকবরের পরিচালনায় সিনেমা রয়েছে, সাদাত হোসেন লিটনের পরিচালনায় সিনেমা রয়েছে, তারপর হচ্ছে যে সোহানুর রহমানের পরিচালক সিনেমা রয়েছে, কাজী হাতের পরিচালনায় সিনেমা রয়েছে। এইগুলো সিনেমাতে আসলে শাকিব খানের প্রপারভাবে ইউজ করা নাই, প্রপারভাবে শাকিব খানকে তুলে ধরা নাই, প্রপারভাবে শাকিব খানের বডি পিস নিয়ে তুলে ধরা হয় না, যার কারণে আমরা আসলে শাকিব খানের কাছে যে ফুল এক্সপ্রেশন, ফুল যে একটা সিনেমা হিট হওয়ার যে পার্থক্যটা, সেটা আসলে পাই নাই। কিন্তু যখন হচ্ছে যে আমরা কম্পেয়ার করার সুযোগ পেয়েছি, তখন তারপরে থেকে শাকিব খান কিন্তু তার নিজের মতো করে গুছিয়ে কিন্তু আজ পর্যন্ত সে মেগাস্টার, আজকের সেই রকস্টার। তো আপনি মানেন না মানেন, মারা যাওয়ার পর বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার একমাত্র শাকিব খান। বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখনও যতটুকু টিকে আছে, এটা শুধুমাত্র শাকিব খানের জন্যই টিকে আছে। শাকিব খান যদি না থাকতো, তাহলে এই যে অনন্য সাইড থেকে যে ইন্ডাস্ট্রি সিনেমাগুলো আসতো, এটাও আসতো না, এটাও বন্ধ হয়ে যেত। শাকিব খান না থাকলে সাইড ইন্ডাস্ট্রির সিনেমাগুলো বন্ধ হয়ে যেত। এই যে এখন আগামীকাল মুক্তি হবে, তসনজ মুক্তি হবে, মাসুদ রানা মুক্তি হবে, এছাড়া আরও অনেক সিনেমা মুক্তি হবে। সো এগুলো মুক্তি পাইতো না, এগুলো বন্ধ হয়ে যেত। আর এখন 26 সাল পর্যন্ত এসে যে আমরা ঈদ কেন্দ্রিক যে সিনেমাগুলো পাচ্ছি, এই ঈদ কেন্দ্রিক সিনেমা আমরা পাইতাম না যদি ইন্ডাস্ট্রিতে শাকিব খান না থাকতো। তো শাকিব খানের এইটুকু হচ্ছে শাকিব খানকে নিয়ে আমার কথা, কারণ আমি এখনও মনে করি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র নায়ক, যার কারণে ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে।